ফেরেশতাদের দোয়ায় শামিল হবার উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতাগণ আল্লাহর খালেস বান্দা, পবিত্র সৃষ্টি। তারা আল্লাহর নির্দেশ মানায়, কোনো কার্পণ্য করে না, প্রতিটি নিমেষ আল্লাহর আনুগত্যে কাটায়। এদিকে কোরআন হাদিসের পাতায় আমরা দেখতে পাই ফেরেশতাগণ বিশেষ শ্রেণীর মানুষদের জন্য দোয়া করেন। প্রশ্ন হচ্ছে, কিভাবে তাদের দোয়ায় আমরাও শামিল হতে পারি? আসুন এরকম 8টি সময়ের কথা জেনে নিই যখন আমরা ফেরেশতাদের দোয়ায় শামিল হতে পারবো। নাম্বার 1, দান সাদকার সময়। দান সাদকার সময় ফেরেশতাগণ ব্যক্তির জন্য দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সকালে বান্দা যখন ওঠে দুজন ফেরেশতা অবতীর্ণ হয়। একজন দোয়া করে, ও আল্লাহ, যে দান করে আপনি তাকে দান করুন। দ্বিতীয় জন বলে, যে দান হাতে হাত গুটিয়ে রাখে তাকে ধ্বংস করুন। মানে যে দানের হাত গুটিয়ে রাখে তাকে ধ্বংস করুন। সহিহ মুসলিম 2383 নম্বর হাদিস। নাম্বার 2, মসজিদে সালাতের পর কিছুক্ষণ বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত আদায়ের পর ব্যক্তি যতক্ষণ নিজ সালাতের স্থানে থাকে, ফেরেশতাগণ তার জন্য এ বলে দোয়া করতে থাকেন, ও আল্লাহ, আপনি তার উপর রহমত বর্ষণ করুন এবং তার প্রতি অনুগ্রহ করুন। সহিহ বুখারী 647 নম্বর হাদিস। নাম্বার 3, মানুষকে উত্তম বিষয় শিক্ষা দেওয়া। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজির সামনে দুজন ব্যক্তির কথা বলা হলো, যাদের একজন আবেদ আরেকজন আলেম, তাদের মাঝে কে উত্তম? নবীজি বললেন, তোমাদের সর্বশেষ জনের উপর আমার যেমন শ্রেষ্ঠত্ব, আবেদের উপর আলেমের অনুরূপ শ্রেষ্ঠত্ব। এরপর তিনি বললেন, আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ এবং আসমান ও জমিনের অধিবাসী থেকে শুরু করে পিঁপড়া থেকে পাথর, জলের মাছেরা পর্যন্ত সেই ব্যক্তির জন্য সালাত পেশ করে যে শিক্ষক মানুষকে উত্তম বিষয় শেখায়। নাম্বার 4, অসুস্থকে দেখতে যাওয়া এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভাইয়ের সাথে সাক্ষাৎ করার সময় ফেরেশতাগণ দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অসুস্থকে দেখতে যায় কিংবা আল্লাহর জন্য ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করেন, তোমার মঙ্গল হোক, তোমার জীবন সুন্দর হোক, জান্নাতের একটি মঞ্জিল তোমার হোক। তিরমিজি শরীফের হাদিস 2339। নাম্বার 5, অন্যর জন্য দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম যখন তার ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, সেই দোয়া কবুল করা হয়। সে সময় তার মাথার কাছে একজন ফেরেশতা অবস্থান করেন। ব্যক্তি যখন তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, ফেরেশতা বলেন, আমিন, তোমার জন্য অনুরূপ। সহিহ মুসলিম শরীফের হাদিস 2733। নাম্বার 6, সেহরি করা। নবীজি বলেন, সেহরি খাওয়ার মাঝে বরকত রয়েছে, তোমরা এটা বর্জন করো না। এক ঢোক পানি হলেও পান করো, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ সেহরিকারীর জন্য সালাত পেশ করে। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন এবং ফেরেশতাগণ তার জন্য কল্যাণের দোয়া করেন। এখানে সালাতের অর্থ হলো দোয়া। সহিহ আত-তারগিব। নাম্বার 7, প্রথম কাতারে সালাত আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ প্রথম সারির সালাত আদায়কারীর প্রতি সালাত পেশ করেন বা দোয়া পেশ করেন। সহিহ ইবনে মাজাহ 823। নাম্বার 8, কাতার পূরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ তাদের প্রতি সালাত পেশ করেন, অর্থাৎ দোয়া পেশ করেন, যারা কাতার পুরা করে।
আর যে কাতারে ফাঁকা স্থান পূরণ করে আল্লাহ তার মর্যাদা এক স্তর বাড়িয়ে দেবেন। ইবনে মাজাহ 1048 নম্বর হাদিস। হাদিসের মান হাসান।